বাংলাদেশ ভারত সীমান্তে মানবিক এক ঘটনা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল ২৬ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাংলাদেশিরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং দীর্ঘ ১৪ বছর ধরে হরিয়ানায় বসবাস করছিলেন। গতকাল বুধবার দুপুরে সীমান্তের প্রধান খুঁটি ৬৪ এর শূন্য রেখায় বিজিবি বিএসএফ কোম্পানির কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়। বিকেলে ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছে ১৩টি শিশু, ৭ জন পুরুষ এবং ৬ জন নারী। তারা মূলত কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বাসিন্দা। এই মানুষগুলো অভাব আর জীবিকার তাগিদে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন, কেউ কেউ পুরো পরিবার নিয়েই। বিজিবির ভাষ্য মতে মঙ্গলবার রাতে বিএসএফ ৩২ ব্যাটালিয়ন ৫৮ বিজিবিকে জানায় যে ভারতের হরিয়ানা পুলিশ ২৬ জন বাংলাদেশিকে তাদের কাছে হস্তান্তর করেছে। বিজিবির কাছে পাঠানো হয় তাদের নাম, ঠিকানা ও আত্মীয় স্বজনদের ফোন নাম্বার। যাচাই বাছাই শেষে বিজিবি তাদের পরিচয় নিশ্চিত করে। গতকাল দুপুর ১:৩০টার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মানবিক সহানুভূতির মধ্য দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর সন্ধ্যা ৫:৩০টার দিকে তাদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছেন, স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা না আসা পর্যন্ত এদের থানায় রাখা হবে। হস্তান্তরকৃতদের পরিচয়ও জানানো হয়েছে, কুড়িগ্রামের ফুলবাড়ি থানার বিভিন্ন গ্রামের ২০ জন এবং জয়পুরহাটের খেতলাল থানার একজন যুবক। তালিকায় আছেন মকবুল হোসেন, তার স্ত্রী ও তাদের ৪ মেয়ে, আপেল মামুন ও তার ২টি শিশু, আবুল কালাম তার ২ ছেলে, রাজু মিয়া ও তার পরিবার, লিপি আক্তার ও তার মেয়ে, লাবলু হকের পরিবার এবং জয়পুরহাটের আব্দুস সামাদ। এই পরিবারগুলোর সবারই চোখে মুখে ক্লান্তি, অজানা আতঙ্ক, আবার এক ধরনের স্বস্তিও ছিল। অবশেষে তারা নিজ দেশের মাটিতে ফিরছেন। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দরিদ্র, বৈষম্য ও সীমান্ত সমস্যার জটিল বাস্তবতা। কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পেরোয়, এ যেন যুদ্ধের চেয়ে কম কিছু নয়। এই হস্তান্তরের ঘটনা শুধুই কাগজে কলমে একটি ফিরিয়ে দেওয়া নয়, বরং এটা একটি মানবিক বার্তা। দুই প্রতিবেশী দেশের মাঝে সহযোগিতা এখনো সম্ভব। বিজিবি ও বিএসএফ এর যৌথ উদ্যোগে সম্পন্ন হয় এই হস্তান্তর ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ এই পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাথেই থাকুন ডেইলি মিনিটে।